আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ব্যথানাশক ওষুধ কেটোরোলাক সম্পর্কে আলোচনা করব। এটি বিশেষভাবে মধ্যম থেকে তীব্র ব্যথা ব্যবস্থাপনায় ব্যবহৃত হয়, তবে এর ব্যবহারের সীমাবদ্ধতা ও সতর্কতাগুলো জানা অত্যন্ত জরুরি। কেটোরোলাক বাংলাদেশে বিভিন্ন নামে পাওয়া যায়। ভিডিও স্ক্রিনে বক্স দেখে নিন। কেটোরোলাক কি? এটি একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, এনএসএআইডি। এটি শরীরে কক্স-1, কক্স-2 এনজাইমকে বাধা দিয়ে প্রদাহ ও ব্যথা কমায়। অন্যান্য এনএসএআইডি, যেমন আইবুপ্রোফেন, এর তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী। যেসব ক্ষেত্রে ব্যবহার হয়: অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, হাড় ভাঙা, পেশি টান পড়া, মাইগ্রেনের তীব্র ব্যথা। ক্যান্সার সম্পর্কিত ব্যথা কিভাবে নেওয়া হয়? মুখে, ট্যাবলেট ও ইনজেকশন, ইন্ট্রামাস্কুলার, ইন্ট্রাভেনাস। ডোজ: প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ 40 মিলিগ্রাম দিন। সাধারণত 5 দিনের বেশি নয়। ইনজেকশন 30 মিনিটের মধ্যে কাজ শুরু করে, প্রভাব 4 থেকে 6 ঘন্টা স্থায়ী হয়। পার্শ্ব প্রতিক্রিয়া: গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পেটে ব্যথা, আলসার, রক্তপাত, অন্যান্য এনসেডের তুলনায় বেশি ঝুঁকি। রেনাল ফেইলিউরের ঝুঁকি, বিশেষত ডিহাইড্রেশন বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ঝুঁকি। রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমায়, মাথা ব্যথা, মাথা ঘোরা হতে পারে। গর্ভাবস্থা, বিশেষত তৃতীয় ট্রাইমেস্টার, পেপটিক আলসার, হেমোরেজিক ডিসঅর্ডার এবং অ্যাসপিরিন বা অন্যান্য এনসেড এর প্রতি অ্যালার্জি তারা ব্যবহার করা এড়িয়ে চলুন। কেটোরোলাক ব্যথা নিয়ন্ত্রণের একটি কার্যকরী হাতিয়ার, তবে এর সঠিক ডোজ, সময়সীমা ও নিরাপত্তা নিয়ম মেনে চলা আবশ্যক। চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করলে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। ব্যথা থেকে মুক্তি পেতে কেটোরোলাক একটি উত্তম বিকল্প, তবে সচেতনতাই এর সফল ব্যবহারের চাবিকাঠি। আজ আমি আপনাদের সাথে